প্রথম ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, একটি সেন্টেন্স ন্যারেশনে কয়টি অংশ থাকে এবং ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরের সময় কোন কোন অংশ পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা আজকে আলোচনা করব রিপোর্টেড স্পিচের ভিতরে পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়। তো পার্সন পরিবর্তন করার আগে আমাদেরকে পার্সন এবং প্রোনাউন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। তো আমি বোঝানোর সুবিধার্থে পার্সন এবং প্রোনাউন সম্পর্কে এক পাশে একটু লিখে রাখতেছি। পার্সন, পার্সন কাকে বলে? কোনো বাক্যে যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বলা হয়। পার্সন তিন প্রকার। এক, ফার্স্ট পার্সন, আই, মি, মাই, উই, আস, আওয়ার। দুই, সেকেন্ড পার্সন, ইউ, ইউর। তিন, থার্ড পার্সন, হি, হিম, হিজ, শি, হার। দে, দেম, দেয়ার, ইট। প্লাস যে কোনো নাম, অর্থাৎ আমার ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেগুলো ফার্স্ট পারসন, তুমি বা তোমার ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি, তুমি এর বাইরে যে প্রোনাউনগুলো ইউজ করা হয় বা যে কোনো নাম এসবই থার্ড পারসন। এছাড়া আমাদেরকে পাশাপাশি প্রোনাউন সম্পর্কিত জানতে হবে, অর্থাৎ প্রোনাউনের বিভিন্ন রূপগুলো জানতে হবে। আমার অফলাইনে যতগুলো স্টুডেন্ট আছে বা পড়াইছি তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্রোনাউনের বিভিন্ন রূপগুলো মুখস্থ না রাখার ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যা ফেস করে বা এই জায়গাটা বারবার ভুল করে। তো আমাদেরকে পার্সন পরিবর্তনটা নির্ভুলভাবে করার জন্য অবশ্যই অবশ্যই পার্সন অর্থাৎ কোনগুলো কোন পার্সন আর প্রোনাউনের বিভিন্ন রূপগুলো মনে রাখা খুবই জরুরি। প্রোনাউনের বিভিন্ন রূপ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, পসেসিভ মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের প্রোনাউনের রূপগুলো একেবারে ঠোঁটস্থ রাখতে হবে। তো এখন আমরা দেখি রিপোর্টেড স্পিচের পার্সনটা কিভাবে পরিবর্তন করতে হয়। রুল 1, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি আগে রুলগুলো একটু লিখি, তারপরে এক্সাম্পল দিলে তিনটা রুল একবারে বুঝতে সুবিধা হবে। রুল 2,
রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রুল 3 রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তা পরিবর্তন না হয়ে সরাসরি বসে যাবে। এখন যদি আমি একটা এক্সাম্পল লিখি, মনির said to me, I shall help you in your problem. এখন আমরা এটা যদি একটু দেখি, পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করি, তাহলে উত্তরটা হবে মনির told me that। যেহেতু আমরা said এর পরিবর্তন কমা ইনভার্টেড কমার পরিবর্তনের রুলটা নিয়ে এখনো আলোচনা করি নাই, এটা পরবর্তী ভিডিওতে আসবে, এজন্য ওটা নিয়ে এখন ব্যাখ্যা করতেছি না। আপাতত আমরা রিপোর্টেড স্পিচের ভিতরে পার্সন পরিবর্তনটা নিয়ে দেখব। তো এখানে আমার শুরুতে আছে আই, তাহলে আমাকে আগে প্রথম মনে রাখতে হবে আই কোন পার্সন, আই হচ্ছে এই যে ফার্স্ট পার্সন। তাহলে আমরা রুলে লেখা আছে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন, এটা রিপোর্টিং ভাবে সাবজেক্টে চলে আসবে। এখন সাবজেক্টে রিপোর্টিং ভাবে সাবজেক্টে আছে মনির, তাহলে মনিরের সাবজেক্টিভ প্রোনাউন কি? হি। আমরা জানি যে কোনো ব্যক্তি পুরুষের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা হয়, তো সেই হিসেবে মনিরের সাবজেক্টিভ প্রোনাউন হি। এরপরে আমাদের ভার্বের পরিবর্তন, ওটাও আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ওটা আমরা এখন ডিটেইলস আলোচনা করতেছি না। শুড হেল্প, এখানে আমরা দেখলাম আবার একটা পার্সন, তো এখানে ইউ, ইউ কোন পার্সন? ইউ এই যে সেকেন্ড পার্সন। তাহলে আমরা রুলে দেখছি যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ইউ সেকেন্ড পার্সন, রিপোর্টিং ভার্বের অবজেক্টে লেখা আছে মি। তাহলে আমরা একটা সবসময়ের জন্য মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচের প্রোনাউন গুলো যে রূপে থাকবে ওইটা পরিবর্তন হয়ে ঠিক একই রূপটা লিখতে হবে। এখানে আই সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছিল, তাহলে আইটা পরিবর্তন হয়ে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট সেটা সাবজেক্টিভ প্রোনাউনটাই ব্যবহার হয়েছে। এখানে ইউ এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে ইউটা পরিবর্তন হয়ে আমরা যেটা লিখবো সেটার অবজেক্টিভ প্রোনাউনটাই লিখতে হবে। তাহলে ইউ এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি আছে, মি নিজেই অবজেক্টিভ প্রোনাউন, এই যে এখানে লেখা আছে, তাহলে এখানে মি লিখতে হবে। ইন, আমরা দেখলাম যে আবার একটা পার্সন আসছে, তাহলে এখানে কি লেখা আছে? ইওর, তাহলে ইওর কোন পার্সন? সেকেন্ড পার্সন। একই ভাবে রিপোর্টিং ভার্বের অবজেক্টে যাবে, তাহলে ইওর এখানে প্রোনাউনের অর্থাৎ ইউ এর পসেসিভ রূপে ব্যবহার হয়েছে। এখানে ইওরটা ইউ এর পসেসিভ রূপে ব্যবহার হয়েছে, তাহলে আমার ইওর পরিবর্তন হয়ে যেটা আসবে সেটাও পসেসিভ রূপে আসবে। তাহলে ইওর যেহেতু সেকেন্ড পার্সন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টে যাবে, অবজেক্টে লেখা আছে মি, তাহলে মি এর পসেসিভ ফর্ম কি?
আই, মি, মাই। অর্থাৎ প্রোনাউনের এই বিভিন্ন রূপগুলো মুখস্থ রাখা খুবই খুবই জরুরি। এটার বিকল্প কোনো অপশন নাই পার্সন পরিবর্তন ভালোভাবে করার। এই রিপোর্টেড স্পিচে পার্সন পরিবর্তন নির্ভুলভাবে করার জন্য কোনগুলো কোন পার্সন এবং প্রোনাউনের এই বিভিন্ন রূপগুলো মুখস্থ রাখা খুবই জরুরি। তাহলে আমাদের ইউরের পরিবর্তে মায় বসলো, বাকি অংশ বসে গেল পাবে। এটা আমাদের পার্সন পরিবর্তনের উদাহরণ। পার্সন পরিবর্তনের আরো কিছু এক্সাম্পল যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের আরো কিছু বিষয় ক্লিয়ার হবে। হাসান said to me, I eat my meals. তো আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরে মূলত আমাদের পার্সন গুলো কিভাবে পরিবর্তন হচ্ছে এটাই ফোকাস করব। আমি এটাকে যদি এই বাক্যটার উত্তর লিখি, হাসান told me that, আমাদের এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কোথায় যাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে। এখন আমাদের চিন্তা করতে হবে আই প্রোনাউনের কোন রূপ? আই হচ্ছে নিজের সাবজেক্টিভ রূপ, তাহলে হাসানের সাবজেক্টিভ প্রোনাউন কি? হি। এরপরে এট। এরপরে আমাদের আবার একটি পার্সনের পরিবর্তন, কি লেখা আছে? মাই। তাহলে আমাদের প্রথম চিন্তা করতে হবে মাই কোন পার্সন? মাই ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন হলে একইভাবে কোথায় যাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যাবে। এখানে সাবজেক্টে কি লেখা আছে? হাসান। এরপর আমাদের চিন্তা করতে হবে এই মাই প্রোনাউনের কোন রূপ? এটা হচ্ছে আই এর পসেসিভ রূপ। তাহলে হাসানের সাবজেক্টিভ প্রোনাউন যদি হি হয়, তাহলে হি এর পসেসিভ ফর্ম কোনটা? এই যে হিজ। তাহলে আমাদের এখানে লিখতে হবে হিজ, বাকি অংশ লিখে দিলাম মিন্স। এছাড়া যদি আমরা আরো একটা সেন্টেন্স একটু দেখি, বুলবুল said to me, you will go with me। তাহলে এই সেন্টেন্সটার উত্তরটা যদি আমরা লিখি, বুলবুল told me that, আমাদের এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ। তাহলে প্রথম চিন্তা করতে হবে ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন হলে কোথায় যাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টে যাবে। এবার চিন্তা করতে হবে ইউ এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে? ইউ এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টে দেওয়া আছে, এটা সাবজেক্টের রূপটা লিখতে হবে। তাই রিপোর্টিং ভার্বের অবজেক্টে লেখা আছে মি, মি এর সাবজেক্টের রূপ কি? আই। এরপর আমরা বাকি অংশ লিখলাম, গো উইথ। এরপরে আমাদের আবার একটি পার্সন, এটা আমাদের পরিবর্তন করতে হবে। কি লেখা আছে? মি। তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোথায় যাবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টে যাবে। এরপর আমরা চিন্তা করব এখানে মি কি হিসেবে ব্যবহার হয়েছে? মি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে বুলবুলের সাবজেক্টিভ প্রোনাউন হি, তাহলে হি এর অবজেক্টিভ প্রোনাউন কি? হিম। তাহলে আমরা এখানে হিম লিখলাম। তো এইভাবে যদি আমরা পার্সন পরিবর্তনটা একদম ধরে ধরে করতে পারি, তাহলে আমার মনে হয় আর কখনো ভুল হবে না। তো পার্সন পরিবর্তনটা নির্ভুলভাবে করার জন্য আমাদেরকে এই প্রোনাউনের বিভিন্ন রূপ আর কোনগুলো কোন পার্সন একটা ছোটস রাখা খুবই জরুরি। তো আমাদের পার্সন পরিবর্তনের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।